2024 সালে কারাগার ভেঙে হামলা চালিয়ে পালিয়ে যাওয়া 2247 জন বন্দীর মধ্যে 690 জন এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। দুপুরে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, জঙ্গি সংশ্লিষ্টতায় সাজাপ্রাপ্ত পলাতক 9 বন্দীর মধ্যে দুর্ধর্ষ 3 জন এখনও পলাতক। এছাড়া বন্দী আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা এখন কমে এসেছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। 24-এর আন্দোলনের সময়ে দেশের একাধিক কারাগার ভেঙে বন্দীদের সাথে বেরিয়ে আসে দুর্ধর্ষ অপরাধী থেকে শুরু করে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও। নরসিংদী জেল পালানো 166 জন বন্দীর নথি নেই কারা অধিদপ্তরের কাছে। এছাড়া ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ 3 জঙ্গিকে এখনও গ্রেফতার করা যায়নি। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে একথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক। বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টতার কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন। তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগের নেতারা মোবাইলে কথা বলছেন স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার রোধে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত কোনো সুবিধা আওয়ামী লীগের নেতাদের দেয়া হচ্ছে না। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছর স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম। এ সময় কারা মহাপরিদর্শক আরো বলেন, ধারণ ক্ষমতার সমস্যার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। এছাড়া অনিয়মে জড়িত থাকা 1000-এরও বেশি কারারক্ষী ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের যে বর্তমানে যে অবস্থা, তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।